লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মহব্বতে ইসমিল্লাহর জিকির করেন আল্লাহ 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 Allah 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 নবীনে বান্ধব কে হনা আইরে মুমিন ওয়াই নবী বিনে বান্ধব কে হো নাই আল্লাহ আল্লাহ অবর সবাই কই ঠিক আছে আল্লাহ 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 ইকুই করে আল্লাহ 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 Allah 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 নবীনে বান্ধব কে হনা আইরে মুমিন ওয়াই নবী বিনে বান্ধব কে হনাই আল্লাহ আল্লাহ রব্বি হাবলি উম্মতি কান্দে নবী দিবা রাত্রি খন কান্দে রাজা রে মুমিন ওয়াই পর দুরুদ নবী মুস্তাফায় আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমার গো নবীজি কোন সাধনে পাইব তোমার আল্লাহ 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 পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার আমিনা পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার আমিনা দুধমা আপনার বিবি হালে আল্লাহ কুরাইশ বংশে জন্ম আপনার রফে হইলেন সাওয়ার কুরাইশ বংশে জন্ম আপনার রফে হইলেন সাওয়ার পাইতে নবী আল্লাহর শিখের দর সোনাল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। পীরেরগাঁও মধুঢিলা যুব সমাজ আঞ্জুমানে তাল্লামিজে ইসলামিয়া
উদ্যোগের তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান সাহেব, বিশিষ্ট মুরব্বী মধুটিলা, জনাব মনাফ আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী পীরগাঁও, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সিদ্দিকী সাহেব সুনামগঞ্জি, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে আলোচনা করেছেন হাফিজ কারি মাওলানা রইসুদ্দিন আশিকি সাহেব ঢাকা, এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব কামালপুরি এবং হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব ইমাম খতিব পীরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত হযরত মাওলানা, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুবর, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের মসজিদের ইমাম এবং খতিব হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব, ইমাম ও খতিব মধুটিলা জামে মসজিদ। উপস্থিত উলামা একরাম, উলামা আহলে সুন্নাহ, আমার ডান পাশের একজন বসা আমার ভাই। উপস্থিত উলামা একরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের নক্ষত্র, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক নৌজন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরত মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবরণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করতেছি রব্বে কারীমের দরবারে যে রব্বুল আলামিন আজকে আজিমুস শান মাহফিল আসার বসার তৌফিক দিয়েছেন, দিবেন, এজন্য সকলের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি সকল সৃষ্টির কল্যাণ কারক, এই সৃষ্টির মূল, আফতাবে নবুয়ত, শাহানশাহী রিসালাত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এজন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, ভূমিকা দীর্ঘ করব না, রাত্র প্রায় 10:30 বেজে গেছে। আমি কয়েক টুকরা আয়াতে কারিমা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। তার মধ্যে প্রথম তেলাওয়াত করেছি কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। আল্লাহ বলে খাও এবং পান করো আমি আল্লাহর দেয়া রিজিক থেকে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। কুলু খাও, ওয়াশরাবু পান করো, মির রিজকিল্লাহ আল্লাহ তো আমি আল্লাহর দেয়া রিজিক থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পেঁয়াজের কথা বলে নাই, শশার কথা বলে নাই, গাজরের কথা বলে নাই। বান্দা তোর যেটা ভালো লাগে ওইটা পারলে খা। দরকার গরুর গোশতের সাথে লেবু চিপ, অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? ধরেন আজকাল খাবারে মূলা দিছে, কি দিছে? কাঁচা মূলা তো দূরের কথা, রান্না করা মূলা খায়া যদি ড্রয়িং রুমে বৈশা বেয়াই একটা ঢেকুর দেয়, আরেক বেয়াই নাক খালি উঁচু নিচু করে, নিচেরটা কইলাম না, বেয়াই মন খারাপ করে না, আমি মূলা খাইছি। কি খাইছি? রান্না করা মূলা থেকে এত মারাত্মক গন্ধ। সরকারে মদিনা প্রস্রাব মুবারক করেছেন, ওটা থেকে মেশক আম্বরের গান। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোন নবীর উম্মত আমরা? রান্না কাঁচা মূলা দূরের কথা, রান্না করা মূলা থেকে তো মারাত্মক গন্ধ। সরকারে মদিনা প্রস্রাব মুবারক করেছেন, ওটা থেকে মেশক আম্বরের গান। সুবহানাল্লাহ। মাদারিসুন নবুওয়াত কিতাব খানা লিখেছেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। সুবহানাল্লাহ। এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে হাদিস আনছেন। আরেকটা কিতাবের নাম হলো আল খাসাইসুল কুবরা, লিখেছেন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যিনি আমার নবীজিকে 70 থেকে মতান্তরে 75 বার স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। যে জালাল সুয়ুতী, যার জেহেনের মধ্যে, সিনার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির স্বপ্নে দেখছেন, উনার কিতাব খাসাইসুল কুবরা প্রথম নাম্বার খণ্ড। মারহাবা বলেন। মারহাবা। আরেকখানা কিতাবের নাম হলো, এই কিতাবখানা লিখেছেন
আহমদ বিন মুহাম্মদ শিহাবউদ্দিন আল কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া নবীজির একজন দাসী খেদমত করতেন উম্মে আয়মান। এই হাদিস খানা কিতাবগুলোর মধ্যে আসছে উম্মে আয়মান রাত্রি বেলা নবীজির ঘর মুবারকে খেদমত করেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি প্রস্রাব মুবারক কইরা একটা পেয়ালার মধ্যে রাইখা খাটের নিচে রাইখা দিবেন। সুবহানাল্লাহ কোন। সকাল বেলা আমার নবী ডাক দে, ও উম্মে আয়মান, উম্মে আয়মান, খাটের নিচে একটা পেয়ালার মধ্যে কি রাখা আছে ফালায়া দাও। উম্মে আয়মান কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো আমার নূরের নবীজি, রাত্রি বেলায় গো নবী আমার পানির তৃষ্ণা লাগছে গো। আমি পানির তৃষ্ণা লাগার পরে ওই পেয়ালার মধ্যে আমি কিছু পানি পাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি যেই পানি পান করছি গো নবী, ওইটা থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। এমন মিষ্টি পানি আমি আর কোনোদিন পান করি নাই। উম্মে আয়মান, ও উম্মে আয়মান, তুমি তো পানি পান করো নাই, এই পানিটা হইল আমি দয়াল নবীজির প্রস্রাব মোবারক। উম্মে আয়মানকে দে আমার নবী মুগ্ধ করার জন্য বলে নাই, কোন ফতোয়া দেয় নাই। নবীজিকে উম্মে আয়মান যাই দাঁড়া, তোমার বংশের যারা আসবে রে, এবং তুমি তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। আর আমি আপনি প্রস্রাব না থুতু যদি হাতের মধ্যে রাখেন, দুইটা ডলা দিলে মুরগির পিঠের গন্ধ করে। ঠিক ঠিক, আওয়াজ নাই, আওয়াজ নাই, ঠিক। ফার্মের বাতাস মনে ধরে নিতেছে, ধরা যেত না। দুপুরে দলিল আরম্ভ করবো, এই সময় যদি সুবহানাল্লাহ না কইলে মাইক থেকে সালাম দিয়েছে মুগা সরসরি কোনা করে যাই। কথা বুঝছেন নি? আমার মনে হয়েছে ওই দিন খেতের লাইলা দাঁড়াইছি। কোন লাইল? খেতের লাইলা দাঁড়াই একটা ভিডিও করছি, দেখছেন নি? কেউ কইতারি না, দেখছেন আপনি? ধরা খাইছে, ধরা খাইছে রে খেতের লাইল কোনাকুনি করে মনে হয়েছে কি ওই যে হাজি সাহেবে হস করে আয়া ওই যে আইল কাটতে অর্ধেক লই ঘরে না। কথা বল না, আছে আছে আসেনি, আছে আসেনি, জিকির করে আসেনি। হুজুর আপনি বেলায় আজকে বক্তারা বিষয় দিচ্ছেন আপনারা, বিষয় নাই, তা আমরা যেমন যাইতে পারি, আমরা অসুবিধা হইব বেলে যাইতাম না, আপনারা কিছু কইতাম না। আমি আমার কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করবো, শুনতে রাজি আছেন তো? হাজি সাহেব, আমি আইতেছি নবীজির সানো, আবার ঘুরাই আইমু কাহিনী, মাঝখানটা ফাঁকটা একটু কয়ে লই, মাঝে মাঝে যে একটু ইচ্ছা কাহিনী কইতে ওয়াজের রুচিটা একটু বাড়ে। কথা কোন ঠিক না বেটা? এখন ধরো হুজুরে ঘুমায় ওয়াজ করে গেছে, কিছু বুঝছি না কি কইছে, ধরো বাড়ি জায়গা ঠান্ডা লাগতেছে। হাজি সাহেব হজ কইরা আইছে, আইসা হাজি সাহেব মানুষের জমিনের মধ্যে যায়, নিজের জমিনে যায়, মানুষের না। আর সুবহানাল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহ জিকির করে, জিকিরে জিকিরে খুব মারে। ক্ষেতের কিন্তু বাড়ায়, ক্ষেত বাড়ায়নি, আছে বাড়ায়, সাজায় ক্ষেত বড় করে, কিন্তু নামাজও পড়ে বালা, রোজাও রাখে বালা, হজও করে বালা। হজ করে আইছে, চাচার দাড়িও লম্বা, তসবিহ হাতে নিয়ে জিকির করে। হাজি চাচায় আরেকবার ক্ষেতের আইল কেটটা বড় করে, দুইটা গুছা যদি বেশি হয়, এক ফুরা দান বেশি হইব। চাচা ও চাচা, আপনি যে আরেকবার আইল কেটটা অর্ধেক করছেন, হাসরের ময়দানে তো চাচা আপনি আল্লাহর দরবারে ধরা খাইবেন। ধরা খাইছে নি? ধরা খাইছে, ধরা খাইছে হাজি সাহায় ধরা
গাইছে যায় না মাঝে বসিয়া আরে রহমান রহিম নাম ডাকিয়া আরেক বেড়ারাই কুক দিয়া সমান করে রে দরা খাইছে সানাইনি দরা খাইছে রে হাজি মেহমান কইলা নাকি তোমরা ভাঙ্গ যারা আছে বাড়িতে হুজুরে বেতাল লোক লাগে জায়গা রে ও মেহমান তুমি তো আমার প্রস্রাব মুবারক খাইলা না রে উম্মে আয়মান তোমার জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম কইরা দিছে হারাম আলাইহিন নার হে উম্মে আয়মান আর যাই না রাখো তোমার পেটে কোনোদিন আর অসুখ হবে না স্বাদ মিটে না রোজা দেখে এটা আমার হুজুরে গাইনি সেটা গাইতাম না একদিন দুইবার আপনার দূর আগের হুজুরে যে ওয়াজ করে গেছে এই ওয়াজ করতেছে এই গোজ গুলো গাইতাম না অন্যটা কইব তুমি আমার মদিনায় নিবা মায়ার ওয়াজ ঢুকছি না শিরোনাম দিতেছি শিরোনাম ছিলেন নি যখন ওই যে খবর দেয় টেলিভিশনের মধ্যে টেলিভিশনে যখন খবর দেয় তখন দেখবেন শিরোনাম ফলটায় আমি ভূমিকা আছি এখন ওয়াজ ঢুকছি না ঢুকলে কত দুজন গাইতাম না শুধু আলোচনা করবো একটু আগে মানুষগুলো যন্ত্র দেবো কথা বলেন ঠিক না বেটি শিরোনাম দেখি এখন রাত 8টার খবর 2 উইকেটে 12 রান আবার জায়গাও একবার বোমা মারছি এটা কি দেয় মূল খবর কিন্তু রয়ে গেছে পরে এটা শিরোনাম দিতেছে বলে শুনে না ভাই কথা বলেন ঠিক না বেটি তুমি আমার মদিনায় নিবানি মায়ার নবীজি আমার মদিনায় নিবানি রাখেন রাখে দিছি কই মনে লাস্টে জাহান্নাম হারাম নবীজির পায়খানা মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন কয় নবীজি যে পায়খানা মুবারক করছে রে দেখার দরকার আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পায়খানা মুবারক দেখার জন্য যখন গেলেন যায়া দেখে কিছু নাই সুবহানাল্লাহ নবীজি আয়েশা কয় আয়েশা ও আয়েশা তুমি গেছো টয়লেটে আর পায়খানা মুবারক দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখি নাই আয়েশা রে তুমি জানোনি নবীগণের পায়খানা মুবারক জমিনের খাদ্য সুবহানাল্লাহ কিসের খাদ্য জমিনের জন্য নবীজির পায়খানা মুবারক কেউ দেখে নাই عن أبي هريرة رضي الله تعالى عنه دليل أن رسول الله صلى الله عليه وسلم بعثت بالجوامع الكلم ونصرت بالرعب وبين أنا نائم رأيتني أوتيت بمفاتيح خزائن الأرض فوضعت في يدي رواه البخاري مشكل سبحان الله حضرت أبو هريرة রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে তোমরা শুনে রাখো নবী বলেন বুইস্তু বি জাওয়ামিউল কালিম আমারে আমার আল্লাহ এমন শিক্ষা দিছে বুইস্তু বি জাওয়ামিউল কালিম আমারে আমার আল্লাহ এমন জ্ঞান দিছে হিকমত দিছে আমি নবীজিকে আমার আল্লাহ খায়রুল কালামে কাল্লামা জাল্লা অল্প কথায় অধিক অর্থ হয় এমন জ্ঞান আমারে আমার আল্লাহ দিছে বুইস্তু বি জাওয়ামিউল কালিম সমস্ত ভাষার জ্ঞান আমারে আমার আল্লাহ দিছে ওয়ানসিরতু বিররবি আমারে আমার আল্লাহ সাহায্য করছে ওয়া বাইনা আনা নাইমুন আমি রাত্রি বেলা একদিন ঘুমাইলাম ঘুম মুবারকে ছিলাম রাআইতুনি আমি স্বপ্নে দেখলাম উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদ সুবহানাল্লাহ নবীজি কয় আমি স্বপ্নে দেখলাম রাত্রি বেলায়
ধনভাণ্ডারের যত চাবি আছে সবকিছু কৌদিয়াত ফি ইয়াদি, আমার হাতে আমার আল্লাহ দিয়ে দিছে। ধনভাণ্ডারের মালিক কে? চাবি কার কাছে? আল্লাহর কাছে। নবীজি বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি বলেন হাদিসে মুবারাকায় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ভুল হইলে হুজুরের ধর্ম। বুখারীর হাদিস, হুজুর ঠিক আছে না? বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফে কিতাবুল ইলমে আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ইলমের মধ্যে আসছে। সব হুজুরদের মাদ্রাসায় কিতাব পড়ায়, মিশকাত ছাড়া কোনো ব্যক্তি আলেম হতে পারবে না। মিশকাত শরীফ না বলে কেউ আলেম হতে? মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমে হাদিস আসছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী বলেন আল্লাহ হইল দানকারী আর আমি নবীজি বন্টন কইরা দেই। এর ব্যাখ্যা নবীজি কি বন্টন করে? ইলম। সুবহানাল্লাহ বলে নবী আর হাদিসে কয় খাজাইনিল আরদি ফাউদিয়াত ফি ইয়াদি। আল্লাহ আমার হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছে। নবী বলতেছেন ফাউদিয়াত ফি ইয়াদি, আল্লাহ আমার হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছে। স্বপ্নে পাইছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন হইল সত্য। নবীদের স্বপ্ন কি? সত্য। সুবহানাল্লাহ বলেন। হায়রে নবীজির প্রস্তাব মুবারকের আলোচনা, পায়খানা মুবারকের আলোচনা এত শান। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি, ফতহুল বারী কিতাবে এসেছে নবীজির শান সম্পর্কে যদি কেউ জিকির করে, স্মরণ করে, আলোচনা করে, ইবাদত হয়ে যায়। নবীজি বলেন মাদারিজুন নবুয়তের হাদিস, মেরাজ থেকে যখন আসলেন বুরাক দিয়া, নবীজি মেরাজ থেকে আসছে, কথা বলেন ঠিক না বেটি? আসার পরে দুনিয়ার জমিনে বুরাক থেকে নামার পরে হুজুর বুরাক থেকে নামার পরে 1 ফুটা গ্রাম জমিনে পড়ছে। এই জমিনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ এই গ্রামটি বিধা যাইতে দেয় না। এই গ্রাম দিয়ে আমার আল্লাহ গোলাপ ফুলের গাছ বানাইছে। গোলাপ নিলাম কইতেন সকল শরীর নবীর সম্মান দরকার না, আমরা আশেখানা শুন না, আপনারা সমস্যা হইব নি। সবাই রাজি আছেন তো? হাত তুলে দেন তো, হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ আমাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করুক, পড়ে আমিন। গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামড়েওয়ালা, বলো একবার দেখা দাও ওগো কামড়েওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের, বলেন হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। গোলাপ নিলাম ইয়া রাসূলুল্লাহ, গাধা নিলাম ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নিলাম ইয়া রাসূলুল্লাহ, গাধা নিলাম ইয়া রাসূলুল্লাহ, আবার গোলাপ নিলাম ইয়া রাসূলুল্লাহ, গাধা নিলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। জোরে জোরে কোন মারহাবা। জিবরাইলের গাম পড়ছে, এরা থেকে বানাইছে চামেলি ফুল, সুবহানাল্লাহ। আর বুরাকের গাম পড়ছে চম্পা বানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ বিতা যাইতে দেয় না। নবীজি কয় মাদারিজুন নবুয়তে আসছে, নবীজি কয় কেউ যদি আমি নবীর গ্রাম শুনতে চায়, সেজন্য গোলাপের গ্রাম সুখে। সুবহানাল্লাহ। এত সম্মান আমার নবীর দিছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, একসাথে আল্লাহ। মৌলভী সাহেব, ও মৌলভী সাহেব, আমার মতো 1.5 টাকার মৌলবী আমার কথা কয়, আমার কথা কয়, আমার কথা কয়। আমি রাত্রে বেলা বিছনাত মুইতা দিছি, আমার কথা রাত্রে বেলা বিছনায় প্রস্রাব করছি। আমার স্ত্রী, আমি বিয়ে করছি না, কইতেছে কি কথা বুঝাই দিতেইব।
এরপরে বিয়েটা ভাঙবো আমার। না চলো সমস্যা নাই। আপনার বউ আছে না? পরে লাভ নাই, আমি তো সিএমই বানা কথা বলেন ঠিক না? মৌলভী সাহেব আমার কথা দরকার নাই, এটা সরম আছে না? মৌলভী সাহেব রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নের ভিত্তি ফিরে হুজুরে মুইতে দিছে, বউয়ে গিয়া লঙ্গি নিয়ে হুজুরের নাকের মধ্যে চিপ্পা ধরছে। হুজুর, ও হুজুর, আপনি যে প্রস্রাব করে দিছেন, কিছু কইবেন? আচ্ছা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বলে যাইতাম না, ডাইনে বলে গেছিলাম। যাই হোক, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, ও আমার হাবিব, আপনার সম্মান ইজ্জত আজমত রফাআত ইজ্জত আমি আল্লাহ বাড়াইছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর করতেছেন তাফসীরে জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম জালালউদ্দিন মহল্লি, দুই জালালে তাফসীরে জালালাইন লিখছে, তাফসীরে জালালাইন। এই জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন মহল্লি তিনি তাফসীর করতেছেন বিআন তুযকারা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়া তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। তাফসীর করেন ইমাম জালালউদ্দিন মহল্লি বিআন তুযকারা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়া তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। আল্লাহ কইরে জিবরাইল আমার বন্ধুর নামের সঙ্গে আমার নাম মুবারক লাগাইয়া আমার বন্ধুর সম্মান ইজ্জতরা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে নবীর নাম মুবারক বিআন তুযকারা মা'a যিকরি ফিল আযানি। আযানের মধ্যে নবীজির নাম মুবারক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আছে মধুটিলা নাই? আছে। দেনি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসেনি নবীর নাম মোবারক? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে আসেনি? আসেনি। ওয়াল ইকামাতি, তাফসীরের কিতাবে এসেছে নবীজির নাম মুবারকের সঙ্গে আল্লাহর নাম ইকামতেও আছে। আসেনি? আছে। ওয়া তাশাহুদি, তাশাহুদেও নবীর নাম মুবারক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়াল ইকামা ওয়া তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। এবং তিনি লিখেন তাফসীরে জালালাইনে ওয়া রাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যায় ওয়া খুতবাতি, এবং খুতবার মধ্যেও নবীজির নাম মোবারক আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানাল্লাহ। তাইলে আযানে, ইকামতে, তাশাহুদে, খুতবাতে নবীর নামের সঙ্গে আল্লাহর নাম মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহর নামের সঙ্গে নবীর নাম মোবারক। হুজুর, খালি কি নামাজের মধ্যে দুরুদে ইকামতে? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের খুঁটির মধ্যেও নবীজির নাম মুবারক আল্লাহর নামের সাথে রাখছে।
হাদিস বলবো? বাইহাকির হাদিস, হযরতে আদম নবীকে যখন আমার আল্লাহ বানাইলেন, বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানানোর পরে আদম নবীকে দুনিয়াতে পাঠাইল। 300 বছর কাঁদছে। আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবখানা লিখেছেন আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। এবং আরেকটা কিতাবের নাম হলো হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নাঈম ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবগুলোর মধ্যে হাদিস খানা আসছেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের নামের উসিলায় যে আদম নবীর দোয়া কবুল হইছে। শুনেন এবার, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দোয়া কবুল করে না। 300 বছর পরে আরাফার ময়দানে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে প্রভু, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা মুনাজাত তো করেননি সবাই? আপনার গুনাহ আছে নি? কার কার গুনাহ নাই হাত তোলা দেন। সবার আছে গুনাহ? তাহলে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে। আল্লাহ কয়, আদম আদম কান্দ। কান্দতেছে আল্লাহর কাছে দোয়া করে কবুল করে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়ায়, মাবুদ, তোমার আরশের খুঁটির মধ্যে একটা নাম, আল্লাহ, ওই নামের উসিলায় তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ জিগায় আদম, আল্লাহর আরশের খুঁটির মধ্যে জুস মারছে, রে আদম, তুমি কোন নামের দোহাই দিলা? আদম রে, তুমি কোন নামের দোহাই দিছো? আমি রব তো এবার তোমার না ক্ষমা কইরা পারি না। ও আল্লাহ, ও আল্লাহ, ওই নামের দোহাই দিছি, মাফ কর। আল্লাহ কই, তুমি কেমনে চিনছো? ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা রাফা'তু রা'সি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাব্বি, হে আমার রব, লাম্মা খালাকতানি বিয়াদিকা, আল্লাহ গো, ও আল্লাহ, আমার যখন আপনি বানাইছেন, মাবুদ, আমার যখন আপনি বানাইছেন গো, বানানোর পরে আপনার কুদরত হাত দিয়া যখন আমারে বানাইছেন, আমার ভিতরে যখন রূহ দিয়েছেন, ফারাআইতু রাফাতু রাসি, আমার মাথা যখন আমি উঠাইছি, ফারাআইতু, আমি লেখা দেখলাম, মাকতুবান, ফারাআইতু কাওয়ামিল আরশি মাকতুবান, আরশের খুঁটির মধ্যে পায়ের মধ্যে লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, ওই নামের দোহাই দে, এই নামের উসিলায় আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহ কয়, করলাম। সুবহানাল্লাহ। কোন নামের দোহাই দিছে? শুধু আযানে নবীর নাম না, ইকামতে নবীর নাম, দুরুদে নবীর নাম, তাশাহুদে নবীর নাম, খুতবাতে নবীর নাম। সুবহানাল্লাহ। একালেমায় নবীর নাম, জান্নাতের রুমে রুমে, গেইটে গেইটে, গাছে গাছে, পাতায় পাতায় আমার নবীর নাম মোবারক। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী মুজাসসাম।
আতর বানায় ওই নবীজির গান বলেন সাহাবীরা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি বলো চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে জোরে জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতের রুমে রুমে দয়াল নবীজির নাম